এবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপস্থিত থাকতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া পাওনা নিয়ে আগামী 20 ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় একা নন। ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। থাকতে পারেন দলের অন্যান্য সাংসদরাও। 19 ডিসেম্বর রয়েছে ইন্ডিয়া জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক। 14 জনের ওই কমিটিতে রয়েছেন তৃণমূলের সভাপতিও। ওই বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন তিনি। পরের দিন অর্থাৎ 20 ডিসেম্বর সকাল 11টায় নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সূত্রের খবর, 20 ডিসেম্বর বেলা 11টায় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে দেখা করবেন মমতা ব্যানার্জি। তার সঙ্গেই থাকতে চলেছেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আপাতত জানা যাচ্ছে। উচ্চ মাধ্যমিকে থাকছে না আর পাস ফেল, পরীক্ষা হবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে, সেমিস্টার প্রথায়। এছাড়া উচ্চ মাধ্যমিকের পুরো সিলেবাস সম্পূর্ণ বদলে দিচ্ছে পর্ষদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিরাট বড় বদল আনছে শিক্ষা সংসদ। এবার আসতে চলেছে সেমিস্টার পদ্ধতি। পাস ফেলের নিয়মে আসছে বিরাট বদল। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পুরো সিলেবাস পুরোপুরি বদলে দিচ্ছে পর্ষদ। জানা গিয়েছে এবার থেকে উচ্চ মাধ্যমিকে 2টি সেমিস্টারে নেওয়া হবে পরীক্ষা। প্রথম সেমিস্টারে ফেল করলেও পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। এর ফলে আর পড়ুয়াদের ফেল করার ভয় একেবারেই থাকছে না। 2টি সেমিস্টার মিলিয়ে পড়ুয়ারা যে নম্বর পাবেন সেটি তাদের প্রাপ্ত নম্বর হিসেবে দেখানো হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই সেমিস্টার পদ্ধতি চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো মাধ্যমিক পরীক্ষার মতো, একবারই পরীক্ষা হতো। এবার থেকে পরীক্ষার পদ্ধতিতে বিরাট বড় বদল আসতে চলেছে। ইতিমধ্যেই সিবিএসই বোর্ডে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গিয়েছে। জানা গিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও বিরাট বড় বদল আসতে চলেছে। শনিবার সিলেবাস সংক্রান্ত কমিটির সঙ্গে বৈঠক করে শিক্ষা সংসদ। ওই বৈঠকে সিবিএসই বোর্ডের অভিজ্ঞ শিক্ষকদের সাহায্য নিতে চলেছে বোর্ড কর্তারা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত চক্রবর্তী এদিন জানান, সিবিএসই বোর্ডের শিক্ষকদের সাহায্য নিয়ে আমরা নতুন সিলেবাস তৈরি করছি। কারণ কেন্দ্রীয় বোর্ডগুলির সিলেবাস দেখে নিয়ে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে এই পরিবর্তন আনতে চাই আমরা। জানা গিয়েছে মোট 47টি বিষয়ে সিলেবাসের বড়সড় পরিবর্তন আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্য জুড়ে আবারও শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প বা দুয়ারে সরকার কর্মসূচি। 15ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। 36টি পরিষেবা নিয়ে 15ই ডিসেম্বর 2023 থেকে পুনরায় এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে রাজ্য জুড়ে। আপনার এলাকায় কোন জায়গায় কত তারিখে বসবে দুয়ারে সরকার ক্যাম্প, কীভাবে দেখবেন সেটাও জানাবো আপনাদেরকে। এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে 36টি প্রকল্পের সুবিধা পাবেন আপনারা। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, তপশিলি বন্ধু, জয় জোহর কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, কিষাণ ক্রেডিট কার্ড, এই সমস্ত প্রকল্পগুলির সুবিধে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবারে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে। যারা বিভিন্ন প্রকল্পে আবেদন করবেন 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন আবেদন, এবং যারা আবেদন করবেন তাদের পরিষেবা দেওয়া শুরু হবে 2রা জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে। আপনার এলাকায় কত তারিখে কোন স্থানে হবে দুয়ারে সরকার ক্যাম্প জানার জন্য আপনাদের আসতে হবে ds.wb.gov.in এই ওয়েবসাইটে। আসার পরে ডান দিকে ফাইন্ড ইউর ক্যাম্প অপশনে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদেরকে এখান থেকে আপনার জেলা, আপনার ব্লক এবং আপনার জিপি বা ওয়ার্ড যেটা রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি কিন্তু আপনার এলাকার লিস্ট দেখতে পারবেন, কোথায় কত তারিখে বসবে ক্যাম্প। সেই লিস্ট আপনি এখান থেকে দেখে নিয়ে নির্দিষ্ট দিনে আপনি ক্যাম্পে গিয়ে আপনার প্রকল্পের আবেদনটি জমা করতে পারবেন। দীর্ঘমেয়াদী কৃষি ঋণ, বিপুল পরিমাণ বকেয়া, এককালীন মীমাংসায় যাচ্ছে এবার নবান্ন। কৃষিকাজের জন্য গ্রাহক পিছু মাত্র 40,000 টাকা দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হয়েছিল 2000 সালে। তবে নানান কারণে সেই ঋণ শোধ না করায় গ্রাহক পিছু সুদ সমেত মোট অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে প্রায় 2 লক্ষ টাকায়। ফলে একাধিকবার চেষ্টা করেও সুদ তো দূরের কথা, ঋণের আসল টাকাটাই উদ্ধার করা সম্ভব হয়নি। রাজ্যে এমন উদাহরণ অসংখ্য। কেবল 1980 থেকে 2005 সাল পর্যন্ত হিসেব নিলেই ওই অনাদায়ী ঋণের অঙ্কের পরিমাণটা বিপুল।
রাজ্য সমবায় দপ্তরের অধীনে থাকা দীর্ঘমেয়াদী ঋণ প্রদানকারী ব্যাংকগুলি প্রায় 450 কোটি টাকা এখনও উদ্ধার করতে পারেনি। এর জেরে ওই ধরনের 24টির মধ্যে 6টি ব্যাংক একেবারে রুগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ওই এককালীন পরিশোধ নীতি এনে অনাদায়ী ঋণের একটা বড় অংশ ফেরাতে চাইছে রাজ্য। পাশাপাশি সংশ্লিষ্ট কৃষি পরিবারগুলিকে এই ঋণের যন্ত্রণা থেকে মুক্তিও দিতে উদ্যোগী হচ্ছে নবান্ন। জানাচ্ছে রাজ্যের প্রশাসনিক মহল। কারণ এই নীতির ফলে মোট বকেয়ার 30% ঋণের টাকা বা 30% অঙ্ক মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ইতিমধ্যে অনাদায়ী ঋণের বোঝা বেড়ে যাওয়ার কারণে নদিয়া, কান্দি, মুর্শিদাবাদ, 24 পরগনার এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকগুলির পরিস্থিতি করুণ। ফলে আগামী দিনে সার্বিকভাবে ক্রেডিট কাউন্সিলর নিয়োগ করে অনাদায়ী ঋণের পরিমাণ কমানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ যারা কৃষি ঋণ নিয়েছেন, যে সকল কৃষক ভাইরা 1980 থেকে 2005 সালের মধ্যে সেই সময় 40,000 টাকা করে দেওয়া হয়েছিল ঋণ, শোধ না করায় সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 2 লক্ষ। এর মধ্য থেকে 30% ঋণের টাকা মুকুব করে বাকি টাকা ফেরত নেওয়ায় উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। বায়োমেট্রিক বা আধার যাচাই না করালে বন্ধ হয়ে যাবে আপনার গ্যাস সিলিন্ডারের পরিষেবা। বুক করতে পারবেন না নতুন করে গ্যাস সিলিন্ডার। তৈরি হয়েছে বিভ্রান্তি, হয়রান গ্রাহকরা। প্রতিদিন সকালে গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে শুরু হচ্ছে লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বায়োমেট্রিক বা আধার যাচাই করাতে হচ্ছে গ্রাহকদের। ফিরে আসছে নোটবন্দির ভয়াবহ স্মৃতি। অথচ গোটা বিষয়টি নিয়ে চূড়ান্ত অস্পষ্টতা রয়েছে সবার মধ্যে। ডিস্ট্রিবিউটররা বলছেন 31 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে বায়োমেট্রিকের কাজ। না করলে কি হবে, এই প্রশ্নে তৈরি হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি। কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট কোনো জবাব না থাকায় গ্রাহকরা পড়ছেন আশঙ্কায়। ছড়াচ্ছে গুজব, কারো আতঙ্ক। এই 31 ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক বা আধার যাচাই না করালে গ্যাস বুকিং করা যাবে না। আর কেউ ভাবছেন যেটুকু ভর্তুকি পাই আমরা, সেই ভর্তুকি বন্ধ হয়ে যাবে এই বায়োমেট্রিক না করালে। এত সবের পরেও পেট্রোলিয়াম মন্ত্রক একেবারেই চুপ। গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে যখন তখন আধার যাচাইয়ের সার্ভারের লিঙ্ক চলে যাওয়া। ফলে লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের অপেক্ষা ক্রমশ দীর্ঘ এবং বিরক্তিকর হচ্ছে। তবে গ্যাস সংস্থার কর্তারা অহেতুক আতঙ্কের কোনো কারণ নেই বলেই ভরসা দিচ্ছেন। তারা বলছেন ইতিমধ্যেই যারা গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছেন, যাদের বার্ষিক বেতন 10 লক্ষ টাকার ওপর, তাদের বায়োমেট্রিক করানোর বিষয়ে কিছু বলা হয়নি। 31 ডিসেম্বরের মধ্যে কেবলমাত্র উজ্জ্বলা যোজনার গ্রাহকদের আঙুলের ছাপ, চোখের মণি, মুখের ছবির মাধ্যমে বায়োমেট্রিক সংক্রান্ত কাজ শেষ করতে হবে। কিন্তু ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, তাদের কাছে যে নির্দেশিকা রয়েছে তাতে 31 ডিসেম্বর পর্যন্ত চূড়ান্ত সময়সীমা সবার জন্যই প্রযোজ্য। অর্থাৎ 31 ডিসেম্বর মধ্যে সবাইকেই, যারা বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, তাদের বায়োমেট্রিক করে নিতে হবে। আজ গোটা রাজ্য জুড়ে হচ্ছে কলেজ শিক্ষক তথা গবেষক নিয়োগের সেট পরীক্ষা। আজ সেট পরীক্ষায় বসছেন প্রায় 80,000 পরীক্ষার্থী। আজ রবিবার বসতে চলেছেন প্রায় 80,000 পরীক্ষার্থী এই পরীক্ষায়। 25তম সেটের আয়োজক কলেজ সার্ভিস কমিশন। 33টি বিষয়ে পরীক্ষা নিচ্ছে এবার। বাংলায় মোট 111টি পরীক্ষা কেন্দ্রে আজ হচ্ছে সেট পরীক্ষা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে পরীক্ষার্থীদের ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন। পরীক্ষার জন্য অতিরিক্ত পরিবহনের ব্যবস্থা রেখেছে রাজ্য সরকার। বাড়তি লোকাল ট্রেনের পাশাপাশি মেট্রো পরিষেবা আজ রবিবার থাকবে সপ্তাহের অন্য দিনের থেকে অনেকটাই বেশি। অর্ধেক অর্থ খরচ করতে পারেনি রাজ্যের 100টি গ্রাম পঞ্চায়েত। আগামী বছর টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে তাই সংশয়। গ্রামীণ উন্নয়নের স্বার্থে বিভিন্ন কাজ করতে প্রতি বছর কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকা পায় রাজ্যের পঞ্চায়েতগুলি। রাস্তাঘাট, পানীয় জল নিকাশি থেকে শুরু করে কঠিন বজ্র ব্যবস্থাপনা, নানা কাজ হয় এই টাকায়। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা রাজ্যে কীভাবে খরচ করতে হবে তার নির্দিষ্ট রূপরেখা এবং লক্ষ্যমাত্রা জেলাগুলিকে বেঁধে দিয়েছিল পঞ্চায়েত দপ্তর। তারপরেও দেখা যাচ্ছে রাজ্যের 100টি গ্রাম পঞ্চায়েত সেই টাকার 50% এখনও খরচ করে উঠতে পারেনি। দ্রুত টাকা খরচের পরিমাণ না বাড়ালে আগামী বছর অর্থ কমিশনের টাকা পেতে চরম সমস্যা হবে বলে তৈরি হয়েছে আশঙ্কা। কারণ নিয়ম অনুযায়ী প্রাপ্য টাকার 60% খরচ করলে তবেই পরের ধাপের টাকা পাবে রাজ্যের পঞ্চায়েতগুলি। তাই পিছিয়ে থাকা পঞ্চায়েতগুলিকে খরচে গতি আনতে হবে। বিষয়টি নিয়ে পঞ্চায়েতগুলিকে ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের কর্তারা।
কেন এমন পরিস্থিতি? জানা গিয়েছে কোথাও রাজনৈতিক ডামাডোল, কোথাও আবার পিছিয়ে বা সঠিক সময়ে টাকা না পাওয়ার কারণে ওই গ্রাম পঞ্চায়েতগুলি ঠিকমতো কাজ করতে পারেনি। তাই 2022-23, 2023-24 সাল মিলিয়ে কোটি কোটি টাকা পড়ে রয়েছে তাদের অ্যাকাউন্টে। জানা যাচ্ছে ওই 100টি পঞ্চায়েতের মধ্যে 3টি পঞ্চায়েতে খরচের হার একেবারেই শূন্য। 30% কম টাকা খরচ করতে পেরেছে প্রায় 10টি পঞ্চায়েত। 15টি এমন পঞ্চায়েত রয়েছে যারা 10% টাকা খরচ করে উঠতে পারেনি। বাকিদের অবস্থা এদের থেকে সামান্য ভালো। সূত্রের খবর 100টি গ্রাম পঞ্চায়েত মোট 165 কোটি টাকা পেয়েছিল, তার মধ্যে মাত্র খরচ করতে পেরেছে 32 কোটি টাকা। সকাল সকাল দুঃসংবাদ। উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ইতিমধ্যে 3 জনের, জখম 3। শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের এটাওয়ার নামক এলাকায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ধাবায় ঢুকে পড়ে। তখন ওই ধাবায় ছিলেন বেশ কিছু ব্যক্তি। সেই দুর্ঘটনার কবলে পড়ে সাথে সাথে মৃত্যু হয়েছে 3 জনের। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল ওই ডাম্পারের চালক। পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।